এটা হইতেই পারে, ৫টা না হয়তো সবসময় যে ৫টা হবে এমন বা আমার পরের যে জেনারেশনটা আসবে হয়তো বা আমাকেও ছাড়া যাবে, আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি ইনশাআল্লাহ। সাকিব ভাই তো আমার দেশেরই মানুষ, তো দেশের হয়ে কেউ যদি ভালো কিছু করে আসলে এটা পোস্ট দেওয়াটা আমিও মনে করি এটা মানে গ্রহণযোগ্যতা। এটা অনেকেই পোস্ট দিছে, সাকিব ভাইও দিয়েছে। এটা ভালো লাগার বিষয় যে একজন বড় প্লেয়ার যখন আপনি নিজ দেশের প্লেয়ারদেরকে নিয়ে ভালো ভালো বার্তা দেবে, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। তো অ্যাজ এ আমি সবসময় মনে করি যে আমাকে নিয়ে যারা এরকম পোস্ট দেয় বা যারা আমার কাছ থেকে আশা করে, আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি ইনশাল্লাহ। চ্যালেঞ্জের এখানে কিছু নেই। আমি ফার্স্টে একটা কথাই বলি যে এখানে পারফরমেন্স, আপনি পারফরমেন্স তখন যখন উইকেট পারফরমেন্স করবেন তখন অটোমেটিকলি আসলে উইকেটটাই গ্রহণযোগ্যতা হবে অ্যাজ এ আমি বলার হিসাবে। তো আমার কাছে মনে হয় যে হয়তোবা সাকিব ভাই এখান থেকে বলতে পারে যে আমাদের যতগুলো টেস্ট হয় পার ইয়ার, বা আপনি ২-৩ বছরে কতগুলো টেস্ট হতে পারে বা ৫ বছরে কতগুলো টেস্ট হতে পারে, ওরকম একটা অনুমানিক বলে হয়তোবা আমাকে একটা মানে জায়গা দিছে যে হয়তোবা ৪০০টার কাছে আমি যাইতে পারি অ্যাজ এ আমার কাছে মনে হয়। তো আমি আগেই বলেছি যে ইনশাল্লাহ আমিও চেষ্টা করব যেন এই যারা আমাকে নিয়ে আশা করে এই জিনিসটা ফুলফিল করার জন্য। আমি আগেও বলেছি যে আমার কোনো টার্গেট নাই, আমি যতদূর আল্লাহ আমাকে নিয়ে যায় আমি ততদূরই যেতে রাজি আছি। আর আরেকটা জিনিস যে একটা সময় হয়তো বা অল আউট হইতো না, বাট এখন হচ্ছে। আমি হয়তো বা এখন উইকেটের লিডিংয়ে আসি, বা আমার পরের যে জেনারেশনটা আসবে হয়তো বা আমাকেও ছাড়াই যাবে। আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়াই যাক। বিকজ আপনি যখন একজন আরেকজনকে ছাড়াবে আসলে তখন আপনি বুঝবেন যে ক্রিকেটের ডেভেলপটা হচ্ছে অ্যাজ এ কান্ট্রি হিসেবে। তো আমার কাছে সবসময় যারা আপকামিং আসবে তাদের জন্য দোয়া থাকবে যে তারা যেন এখন যারা যে পারফরমেন্সটা আছে তাদেরকেও ছাড়িয়ে যাক। অবশ্যই অ্যাজ এ ব্রিলিয়ান্ট পারফরমেন্স মুরাদ, বিকজ আপনি পুরো ২টা টেস্ট দেখবেন যে ও যখনই বোলিংয়ে আসছে একটা পার্টনারশিপ দেওয়ার চেষ্টা করছে, এবং অ্যাজ এ ফার্স্ট টেস্ট বা সেকেন্ড টেস্ট হিসেবে কখনো বোঝাই যায় নাই যে ও মানে নতুন খেলতেছে। তো আমার কাছে মনে হয় যে ওর একটা আলহামদুলিল্লাহ যে ব্রাইট ফিউচার আছে। 5 উইকেট আসলে জীবনে সবসময় আসে না, বাট আমার এমনটা 4 উইকেট অনেক হয়েছে। একটা সময় ছিল একটু খারাপ লাগতো, বাট অ্যাজ এ এটা মেনে নিতে হবে যে এখন এটা হইতেই পারে, ৫টা না হয়তো সবসময় যে ৫টা হবে এমন না। না, এটা অবশ্যই ভালো। আপনি অ্যাজ এ যদি মিরপুরের উইকেট চিন্তা করেন, হয়তোবা একটা সময় ২-৩ দিনেও খেলা শেষ হয়েছে, বাট আপনি যখন একটা টিমের ৫ দিন খেলার অ্যাবিলিটি থাকবে তখন বুঝবেন যে না, একটা টিম একটা পর্যায়ে যাচ্ছে। বিকজ এটা একটা ইউজ টু এর বিষয় যে আপনি ৩ দিনে খেলা শেষ হচ্ছে, আপনার মেন্টালিটি সেট আপটা একরকম থাকবে, আর যখন 5 দিন খেলা যাবে তখন আপনার মেন্টালিটি আরেক রকম হবে, মানে ব্রেনের গ্রোথ হবে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে এখন 5 দিনে খেলা যাচ্ছে। কোনো জিনিস আয়ত্ত করার বিষয়টা না, অ্যাজ এ যখন আপনি সিনিয়র ক্রিকেটারকে পাবেন ড্রেসিং রুমে হোক, অন ফিল্ড আর অফ ফিল্ডে হোক, তো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সের একটা বিষয় থাকে। তো আমরাও সব ধরনের এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করতাম যে অ্যাজ এ মেন্টালিটি কেমন কী থাকলে ভালো, বা মাঠের মধ্যে কোন সিচুয়েশনে কী করলে ভালো, এই জিনিসগুলো শেয়ার করতাম। বা অনেক জিনিস সাকিব ভাই নিজেই জিজ্ঞেস করতো যে এটা এমন করলে কেমন হয়, তখন যদি আমিও পারতাম আমিও সাজেশন দিতাম। এরকম হয় যে এখন যে মুরাদ আসছে, আমিও অনেক সময় জিজ্ঞেস করি এটা এমন হইলে কেমন হবে। তো মানে ডিসকাশন, আপনি যখন কোনো কিছু যে টিমমেটের সাথে ডিসকাশন করবেন অনেক কিছু বের হয়ে আসে আর কি। তো আমরা অ্যাজ এ টিমমেট হিসেবে এই আলাপগুলো সবসময় করতাম।